তিনটা জিনিস যদি কোন ব্যক্তির ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাইবে, আমল করবে, আমলের ভিতরে মজা লাগবে, সিজদা দিবে, সিজদার ভিতরে মজা লাগবে, এত মজা লাগবে যে সারা পৃথিবীর কোনো কিছুতে তার এত মজা লাগবে না। আল্লাহর নবী বলেছেন এই তিনটা জিনিস যদি কোনো ব্যক্তি উপলব্ধি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে প্রশান্তি দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তিনটা জিনিস কি কি? এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তির অন্তরের ভিতরে জাগ্রত হবে যে আমার রব হলেন কে? আল্লাহ। আল্লাহর নবী বলতেছেন রাযীতু বিল্লাহি রাব্বা। নবীজি বলতেছেন যে ব্যক্তি বলতে পারবে রাযীতু বিল্লাহি রাব্বা, আমি রব হিসাবে আমি আল্লাহ তাআলাকে পেয়ে আমি অনেক খুশি। এক নম্বর কথা হলো রাযীতু বিল্লাহি রাব্বা, যে রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে আমি অত্যন্ত কি খুশি। অবিল ইসলামী দীনান, পৃথিবীর ভিতরে অনেক ধর্ম আছে, সব ধর্ম থেকে ইসলাম নামক একটা ধর্ম পেয়ে আমি খুশি। অবিল ইসলামী দীনা অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদের মধ্য থেকে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পেয়েছি, এই জন্য আমি খুশি। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি এই তিনটা জিনিস পেয়ে যে খুশি হবে, অর্থাৎ রব হিসাবে আল্লাহকে পেয়ে খুশি, ধর্ম হিসাবে ইসলামকে পেয়ে খুশি, নবী হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যে ব্যক্তি খুশি হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তি হলো ঈমানের স্বাদ আস্বাদন করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন সিজদা দিবে, ওই ব্যক্তি সিজদার ভিতরে একটা আনন্দ লাভ করবে, একটা মজা অনুভব করবে যা অন্য কোনো মানুষ এই মজা লাভ করতে পারবে না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই তিনটা জিনিস আমরা বেশি বেশি পরিমাণ আমাদের অন্তরের ভিতরে জাগ্রত রাখবো, আর বেশি বেশি পরিমাণ এটা করতে থাকবো যে রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আমি আমার রব হিসাবে আল্লাহকে পেয়ে আমি খুশি, আমি ধর্ম হিসাবে ইসলামকে পেয়ে আমি খুশি, আমি নবী হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি।